আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে সবচেয়ে সহজ পদ্ধতিতে চুলায় তান্দুরি চিকেন তৈরি করে দেখাবো। আশা করছি আমার রেসিপিটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন মূল রেসিপিতে। এখানে আমি বড় সাইজের 3 পিস চিকেন নিয়ে নিয়েছি। চিকেনগুলোকে আমি ছুরি দিয়ে এরকম একটু দাগ কেটে দিব, এতে করে এর ভেতরে মশলাগুলো সুন্দরভাবে ঢুকবে আর এটা খেতে ভালো লাগবে। একইভাবে আমি সবগুলো চিকেনে দাগ কেটে নিয়েছি। এখন এখানে একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ টক দই, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস, দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ চিকেন তান্দুরি মশলা। আমি এখানে রাঁধুনি রেডিমিক্স তান্দুরি মশলাটা ইউজ করেছি, আপনারা যে কোনো ব্র্যান্ডেরটা ইউজ করতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি একটা লেবুর অর্ধেকটার রস, সামান্য পরিমাণ রেড ফুড কালার অ্যাড করে দিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে বাদ দিতে পারেন। এরপর আমি সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। অবশ্যই সরিষার তেলটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে চিকেনের ফ্লেভারটা অনেক ভালো আসবে। আবারও সব কিছু আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন আমি মশলার সাথে চিকেনগুলোকে ভালোভাবে একটু মেখে নেব। চিকেনগুলো আমি ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিয়েছি। এখন আমি এগুলোকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব, আপনারা চাইলে আরও বেশি সময় ধরে রাখতে পারেন। এখন আমি চুলে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি চিকেনগুলোকে ভাজার জন্য। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সরিষার তেল। চেষ্টা করবেন সরিষার তেলের মধ্যে চিকেনটাকে ভাজার জন্য, এতে চিকেনের সুন্দর একটা ফ্লেভার আসবে আর খেতেও ভালো লাগবে। 1 ঘন্টা পর ম্যারিনেট করা চিকেনটা বের করে নিয়েছি। এখন আমি চিকেনটাকে ভাজার জন্য দিয়ে দিচ্ছি। এখন আমি চুলার আঁচটাকে লোতে রেখে চিকেনটা ঢাকনা দিয়ে ঢেকে 5 থেকে 6 মিনিট এটাকে রান্না করে নেব। 6 মিনিট পর ঢাকনাটাকে সরিয়ে নিচ্ছি। এখন আমি চিকেনটা উল্টে দেব। চিকেনটা উল্টে দেওয়া হয়ে গেলে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আবারও 5 থেকে 6 মিনিট রান্না করব। 5-6 মিনিট পর আমি আবারও ঢাকনাটা সরিয়ে এখন চিকেনটাকে আবারও উল্টে দিচ্ছি। চিকেনটা উল্টে দেওয়া হয়ে গেলে এ পর্যায়ে ঢাকার দরকার নেই। এখন আমি মিডিয়াম আছে তান্দুরি চিকেনের যে পোড়া পোড়া একটা লুক থাকে সেটা আনার জন্য এটাকে ভেজে নেব। এভাবে উল্টে পাল্টে আমি চিকেনটাকে পোড়া পোড়া করে ভেজে নিচ্ছি। চিকেনটা ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি। একই পদ্ধতিতে আমি বাকি চিকেনটাও ভেজে নিচ্ছি। চিকেনগুলো ভাজার পর যে মশলাগুলো রয়ে গেছে এটা দিয়ে আমি একটা এক্সট্রা গ্রেভি তৈরি করে নেব। সেই জন্য আমি এর সাথে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি। এখন আমি সব কিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে চুলায় চিকেনটা ভাজার পর যে তেলটা রয়ে গেছে তার মধ্যে আমি এখন পেঁয়াজের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। আমি এখানে এক্সট্রা কোনো তেল ইউজ করিনি, আগে যে তেলটা দিয়েছিলাম সেটাই রয়ে গেছে। এখন আমি মিডিয়াম আঁচে মশলাটাকে ভালোভাবে নেড়ে ছেড়ে এটাকে কষিয়ে রান্না করে নেব। মশলা থেকে তেলটা ছেড়ে দিলে তখন বুঝতে হবে রান্নাটা হয়ে গেছে। আমার এক্সট্রা গ্রেভিটা তৈরি হয়ে গেছে, আমি এটাকে এখন উঠিয়ে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল মজাদার তান্দুরি চিকেন। আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।